ক্লাস 9 আজকে তোমাদের দ্য নর্থ শিপ এই কবিতাটা সুন্দর করে বাংলা মানে সহ আমি বুঝিয়ে পড়াবো, ঠিক আছে? তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। হ্যাঁ, আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আমি তোমাদের সবসময় পাশে আছি। সাজেশন, ইংরেজি সাজেশন মানে যাহা কিছু লাগবে সব কিছু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তো অসুবিধার কোনো কারণ নেই, তো সবাই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তো এখন আমরা কবিতাটা পড়বো। সুন্দর একটা কবিতা আছে, তো কবিতাটা পড়বো। তো প্রথমে আগে লেখক সম্বন্ধে জেনে নিই, ঠিক আছে? তো এই যে দেখো, দ্য নর্থ শিপ। হ্যাঁ, নর্থ শিপ এটা কে লিখেছে? হ্যাঁ, তো এটা লিখেছে ফিলিপ লার্কিং, ঠিক আছে? কে লিখেছে? ফিলিপ লার্কিং। হ্যাঁ, ভালো মতো মনে রাখবে কে লিখেছে, ফিলিপ লার্কিং। আর ফিলিপ লার্কিং এর পুরো নাম কি হচ্ছে? ফিলিপ আর্থার লার্কিং, ঠিক আছে? তাহলে ফিলিপ লার্কিং এর পুরো নাম কি হচ্ছে? ফিলিপ আর্থার লার্কিং। হ্যাঁ, আর তিনি জন্মগ্রহণ করেছেন কত সালে? 1922 সালে। আর এই পৃথিবী ত্যাগ করেছেন 1985 সালে, মনে রাখবা, ঠিক আছে? তারপরে ওয়াজ এ রিনাউড, বলছে ওয়াজ, ওয়াজ মানে ছিল। হ্যাঁ, রিনাউড, রিনাউড মানে বিখ্যাত। তো বলছে ওয়াজ আর রিনাউড, ছিল একজন বিখ্যাত ইংলিশ পোয়েট। হ্যাঁ, কি বলছে যে ইংলিশ পোয়েট মানে ইংরেজি কবি, পোয়েট মানে কবি, আর ইংলিশ মানে সবাই জানে কি ইংলিশ বা ইংরেজি। হ্যাঁ, তো ইংলিশ পোয়েট ইংরেজি কবি, অ্যান্ড এবং, অ্যান্ড মানে এবং, নভেলিস্ট, নভেলিস্ট মানে হচ্ছে ঔপন্যাসিক। তো ছিল একজন কি ইংরেজি কবি আর ঔপন্যাসিক ছিল কে? এই যে ফিলিপ আর্থার লার্কিং, ঠিক আছে? তারপরে হিজ ফার্স্ট বুক অফ পোয়েট্রি, বলছে হিজ তার ফার্স্ট বুক মানে কি প্রথম বই, অফ পোয়েট্রি, অফ মানে এর বা র, এর বা কি র, ঠিক আছে? আর পোয়েট্রি, পোয়েট্রি মানে কবিতা। তো অফ পোয়েট্রি মানে কবিতার, কি হবে? অফ পোয়েট্রি মানে কি বলতে হবে? কবি তার, ঠিক আছে? তারপরে বলছে তার প্রথম বই কি কবিতার ওয়াজ ছিল, কি ছিল? হ্যাঁ, এই যে দেখো দ্য নর্থ শিপ, তার কবিতার প্রথম বই কি ছিল? দ্য নর্থ শিপ, এটা ছিল তার কবিতার প্রথম বই। তারপরে বলছে ফলোড বাই টু নভেলস। হ্যাঁ, তারপরে দেখো ফলোড বাই মানে প্রথম বই ছিল কি দ্য দ্য নর্থ শিপ, এবং তার পরবর্তীতে এসেছে মানে ফলোড বাই মানে তার পরবর্তীতে এসেছে কোনগুলো এসেছে? টু নভেলস, দুটি কি নভেলস, সেগুলো কি? একটা হচ্ছে ঝিল অ্যান্ড এ গার্ল ইন উইন্টার, ঠিক আছে? একটা কি ঝিল আর একটা কি এ গার্ল ইন উইন্টার। আর আমাদের এইটুকু মনে রাখবে, ভালো করে সুন্দর করে পড়বা, এত দূর থেকে এইটুকু পড়লে হবে। তারপরে এখানে একটু বুঝে নাও, এই যে ফলোড বাই, বাই এখানে কি আছে? ফলোড বাই। হ্যাঁ, তো এটা একটু দেখো, এর আগে ফলোড বাই এর আগে কি হওয়া উচিত ছিল? এই যে হুইচ, WICH, হুইচ, তারপরে ওয়াজ, দাঁড়াও ভালো মতো লিখছি, ঠিক আছে? এই যে ফলোড বাই এর আগে কি হওয়া উচিত ছিল? হুইচ, WICH, হুইচ ওয়াজ। এই যে হুইচ ওয়াজ ফলোড বাই মানে যেটার পরে এসেছিল। হ্যাঁ, তো এই যে হুইচ ওয়াজটা বাদ দিয়েছে। হ্যাঁ, এটাকে রিডিউস করে দিয়েছে, ঠিক আছে? তো এই যে এটা হওয়ার কথা ছিল কিন্তু এটা রিডিউস করে দিয়েছে, তো এটা লিখেছে শুধু ফলোড বাই, তো এটা ভুল না, এটাও ঠিক। হ্যাঁ, এটা রিডিউস করেছে। হুম, তারপরে তারপরে দেখো, এবার আমরা কবিতাটা সম্বন্ধে একটু জেনে নেব, ঠিক আছে? কবিতা সম্বন্ধে জেনে নেব। বলছে দিস পোয়েম ডিসক্রাইবস মানে এই কবিতাটি, ডিসক্রাইব মানে বর্ণনা করে। দিস পোয়েম এই কবিতাটি, এই কবিতা ডিসক্রাইব বর্ণনা করে দ্য জার্নি, জার্নি মানে কি ভ্রমণ, ঠিক আছে? দ্য মানে টি, দ্য মানে টি আর জার্নি মানে ভ্রমণ। তো দ্য জার্নি ভ্রমণটি অফ থ্রি শিপস, অফ মানে এর বারো, আর থ্রি মানে তিনটি, আর শিপস মানে জাহাজ। তো অফ থ্রি শিপস মানে তিনটি জাহাজের, তাহলে এই কবিতাটি বর্ণনা করে কি তিনটি জাহাজের ভ্রমণ। দ্যাট যেগুলি হেড টু ডিফারেন্ট ডেস্টিনেশন মানে যেগুলো তোমার বেরিয়েছিল কি
আলাদা আলাদা ডেস্টিনেশনের উদ্দেশ্যে, ঠিক আছে, আলাদা আলাদা জায়গায় যাবে সেটার উদ্দেশ্যে, ঠিক আছে। তারপরে হোয়াইল টু শিপস রিটার্নস, মানে হয় যখন টু শিপস রিটার্ন, দুটো জাহাজ ফিরে এসেছিল মানে রিটার্ন ফিরে এলো, ওয়ান প্রেসেস ফরওয়ার্ড, এবং একটি কি এগিয়ে গিয়েছিল, অ্যান্ড ফেসেস পিরিলস টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি, এবং একটা কি বিপদের সম্মুখীন হয়েছিল, হ্যাঁ, তার জার্নিটা চালিয়ে যেতে, অলমোস্ট লাইক এ সিম্বল অফ অ্যাসপিরেশন দ্যাট ওভারকামস অল অ্যাবস্ট্রাক্ট। দেখো এই যে তিনটি জাহাজ গিয়েছিল, হ্যাঁ, তিনটি জাহাজ গিয়েছিল, তার মধ্যে দুইটা কিন্তু ফিরে চলে এলো, সমুদ্র যাত্রাতে তিনটি গিয়েছিল, দুইটা ফিরে চলে এলো, আর একটা কিন্তু এলো না, সে চলে যাচ্ছে, বাধা বিপত্তির সম্মুখীন এগুলো হয়ে সে তার নিজের ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে। বুঝতে পারলা? তো কবিতার সম্বন্ধে আমরা এইখানে এই যে কবিতাতে এইটুকুই পড়বো। হ্যাঁ, তো চলো আর দেরি না করে এবার আমরা টেস্টে ঢুকছি। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি বাবু, সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তো দেখো বলছে, আই স থ্রি শিপস গো সেলিং বাই, বলছে আই আই মানে সবাই জানে কি আমি, স মানে দেখেছিলাম, এই যে সি, সি এর ভি2 হচ্ছে স, ঠিক আছে, সি মানে দেখার, স মানে বলতে হবে দেখেছিলাম। বলছে আই স, আমি দেখেছিলাম, থ্রি শিপস মানে তিনটি জাহাজ, হ্যাঁ, আমি দেখেছিলাম কতটি জাহাজ, তিনটি জাহাজ, আমি মানে কে, ওই যে লেখক, তিনটি জাহাজ দেখেছিল। তারপরে গো সেইলিং বাই, কি আছে, গো সেইলিং বাই, গো মানে যেতে মানে যাওয়া, আর সেইলিং মানে ভাষান্তর, বাই মানে দ্বারা, তো যেতে কি ভাষান্তর দ্বারা, সেই জন্য গো সেইলিং বাই, এই যে গো সেইলিং বাই এইটুকু মানে বলবা ভেসে যেতে, ঠিক আছে, একসাথে বলতে হয়, ফ্রেজ আকারে আছে, বলবা ভেসে যেতে। তো আইসো আমি দেখেছিলাম থ্রি শিপস তিনটি জাহাজ গো সেলিং বাই ভেসে যেতে, ঠিক আছে। তারপরে ওভার দ্য সি, ওভার দ্য সি, হ্যাঁ, ওভার মানে উপরে, আর দ্য সি মানে কি সমুদ্রটির, তো ওভার দ্য সি সমুদ্রটির উপরে, দ্য লিফটিং সি, লিফটিং মানে কি বলতো, একবার উত্তাল, দ্য লিফটিং সি উত্তাল সমুদ্রটির উপরে, হ্যাঁ, তাহলে কি সে দেখেছিল, এই যে কবি দেখেছিল, লেখক দেখেছিল কি, হ্যাঁ, তিনটি জাহাজকে ভেসে যেতে সমুদ্রটির উপরে, উত্তাল সমুদ্রটির উপরে সে ভেসে যেতে দেখেছিল, ঠিক আছে। তারপরে অ্যান্ড দ্য উইন্ড রোজ, অ্যান্ড এবং দ্য উইন্ড বাতাস, রোজ উঠলো, বাতাস উঠলো, ইন দ্য মর্নিং স্কাই, মর্নিং মানে সকাল, আর স্কাই মানে আকাশ, তো ইন দ্য মর্নিং স্কাই মানে সকালের আকাশের মধ্যে, ইন মানে মধ্যে, তো সকালের আকাশের মধ্যে, ঠিক আছে, সকালের আকাশে কি বাতাস উঠলো। তারপরে and one and one and এবং one was rigged, one মানে একটি was rigged মানে প্রস্তুত হয়েছিল, হ্যাঁ, তো এই যে দেখো প্যাসিভে আছে, হ্যাঁ, প্যাসিভ ভয়েসে আছে, সেই জন্য আমাকে কি বলতে হবে, এটাকে একটিকে প্রস্তুত করা হয়েছিল, হুম, ফর আ লং জার্নি, কি বলছে, ফর মানে জন্য, আর এ লং জার্নি মানে একটি দীর্ঘ যাত্রার জন্য, ফর মানে জন্য, সেই জন্য বলতে হবে কি একটি দীর্ঘ যাত্রার জন্য, ঠিক আছে। তারপরে দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, হ্যাঁ, দ্য ফার্স্ট মানে কি প্রথম, আর শিপ, শিপ মানে জাহাজ, তো বলছে দ্য ফার্স্ট শিপ প্রথম জাহাজটি, টার্ন, টার্ন মানে ঘুরেছিল, কোথায় ঘুরেছিল, টুয়ার্ডস দ্য ওয়েস্ট, হ্যাঁ, টুয়ার্ডস দ্য ওয়েস্ট, তো কি হবে দিকে, টুয়ার্ডস মানে দিকে, আর দ্য ওয়েস্ট মানে তোমরা কমেন্টে জানাও, আশা করি সবাই জানো, হ্যাঁ, কমেন্টে জানাও দ্য ওয়েস্ট মানে, হ্যাঁ, তো টুয়ার্ডস দ্য ওয়েস্ট মানে হবে ওয়েস্ট এর দিকে, ঠিক আছে, টুয়ার্ডস দ্য ওয়েস্ট মানে কি হবে ওয়েস্টের দিকে, হুম, ঠিক আছে, টুয়ার্ডস দ্য ওয়েস্ট মানে কি হবে ওয়েস্টের দিকে, হুম। তারপরে ওভার দ্য সি সমুদ্রটির উপরে, দ্য রানিং সি, হ্যাঁ, এই যে দ্য রানিং সি মানে কি চলন্ত সমুদ্রটির উপরে, ওভার মানে উপরে, তো দ্য রানিং সি মানে কি চলন্ত সমুদ্রটির উপরে, চলন্ত মানে কি বলছে ঢেউ খেলানো সমুদ্রটির উপরে, বুঝতে পেরেছো? আর যারা বুঝতে পারো না কোথাও কমেন্টে জানাও, ঠিক আছে। তারপরে তারপরে বলছে
and by the wind was all possessed বলছে and এবং by the wind বাতাসের দ্বারা by মানে দ্বারা the wind মানে বাতাস, ঠিক আছে। তো by the wind মানে কি বাতাসের দ্বারা was all possessed, এই যেখানে প্যাসিভ আছে, ঠিক আছে, এখানে কিছু আছে was possessed এরকম বলবো possessed। তো was possessed মানে কি নিয়ন্ত্রিত করা হয়েছিল, হ্যাঁ। আর ওয়াল আছে তো সবটা নিয়ন্ত্রিত করা হয়েছিল। বলছে অ্যান্ড এবং বাই দ্য উইন্ড বাতাসের দ্বারা ওয়াজ অল পজেসড সবটা নিয়ন্ত্রিত করা হয়েছিল। আর এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আর তোমাদের জন্য একটা স্পেশাল অফার রয়েছে, তোমাদের জন্য কি একটি স্পেশাল অফার রয়েছে। আর দেখো যারা এই যে ওয়েস্ট, এই যে বললাম না কমেন্টে জানাই তো ওয়েস্ট মানে কি, দেখো ওয়েস্ট মানে পশ্চিম, হ্যাঁ। তো টুয়ার্ডস দ্য ওয়েস্ট মানে কি পশ্চিম দিকে। তো প্রথম জাহাজটা কি ঘুরেছিল পশ্চিম দিকে, মানে যাত্রা করতে করতে প্রথম জাহাজটি পশ্চিম দিকে ঘুরে গিয়েছিল। কেন ঘুরেছিল? এই যে ঢেউ খেলানো সমুদ্রের উপরে যাচ্ছিল সেই জন্য পশ্চিম দিকে ঘুরে গিয়েছিল, ঠিক আছে। তারপরে আর এই লাইনটা পড়ালাম, হ্যাঁ এই লাইনটা পড়ালাম। তারপরে অ্যান্ড ক্যারিড এবং বহন করেছিল, ক্যারিড মানে বহন করেছিল, অ্যান্ড মানে এবং, ক্যারিড মানে বহন করেছিল, অ্যান্ড ক্যারিড এবং বহন করেছিল টু মানে দিকে, টু মানে কি দিকে, এ রিচ কান্ট্রি একটি সমৃদ্ধ, রিচ মানে সমৃদ্ধ, হ্যাঁ। তো একটি সমৃদ্ধ কান্ট্রি মানে দেশ, তো একটি সমৃদ্ধ দেশের দিকে, ঠিক আছে। তাহলে কি অ্যান্ড ক্যারিড এবং বহন করেছিল টু আ রিচ কান্ট্রি একটি সমৃদ্ধ দেশের দিকে, মানে একটি ধনী দেশের দিকে কি বাতাসটি বহন করেছিল। কি বহন করেছিল? ওই প্রথম জাহাজটি, তিনটি জাহাজের মধ্যে প্রথম জাহাজটিকে বহন করেছিল, ঠিক আছে। তারপরে দ্য সেকেন্ড থন্ড মানে দ্বিতীয়টি, দ্য সেকেন্ড মানে কি দ্বিতীয়টি, মানে এবার দ্বিতীয় জাহাজের কথা বলছে। টার্ন ঘুরেছিল টুয়ার্ডস দ্য ইস্ট, হ্যাঁ। তো দ্বিতীয় জাহাজটি ঘুরেছিল টুয়ার্ডস মানে দিকে, আর ইস্ট মানে পূর্ব, ঠিক আছে। তো টুয়ার্ডস দ্য ইস্ট মানে কি হবে পূর্ব দিকে, দ্বিতীয় জাহাজটা কি পূর্ব দিকে ঘুরেছিল। তারপরে বলছে ওভার দ্য সি সমুদ্রটির উপরে। তারপরে দ্য কুয়েকিং সি, কুয়েকিং, হ্যাঁ কি বলবে কুয়েকিং এরকম কুয়েকিং, হ্যাঁ। তো ওভার দ্য সি সমুদ্রটির উপরে, দ্য কুয়েকিং সি মানে কুয়েকিং মানে কাঁপন্ত, তো দ্য কুয়েকিং সি মানে কাঁপন্ত সমুদ্রটির উপরে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় জাহাজটি কি মুড়েছিল কোন দিকে? ইস্টের দিকে, দ্বিতীয় জাহাজটি ইস্টের দিকে মুড়েছিল। ইস্ট মানে কি বলতো? ইস্ট মানে হচ্ছে পূর্ব, তাহলে পূর্ব দিকে ঘুরেছিল কি কাঁপন্ত সমুদ্রটির উপরে। তারপরে and the wind hunted বলছে and এবং the wind বাতাস হান্টেড মানে কি বলতো? হান্টেড মানে তাড়া করেছিল, এবং বাতাস কি তাড়া করেছিল। ইট মানে এটা মানে কোনটা? এই যে দ্বিতীয় জাহাজটির কথা বলছে, হ্যাঁ। তো বাতাসটি তাড়া করেছিল কি দ্বিতীয় জাহাজটিকে। লাইক আ বিস্ট, লাইক মানে মতো, লাইক মানে কি মতো, হ্যাঁ লাইক মানে মতো। হ্যাঁ আচ্ছা তোমরা বলো তো মত বানান কি হবে? ওকার হবে না, ম আর ত হবে, এটা কমেন্টে জানাও, ঠিক আছে। যারা বাংলা ভালো পারছো কমেন্টে জানাও। তারপরে বলছে কি যে দ্য উইন্ড এবং দ্য উইন্ড এবং বাতাস, হ্যাঁ হন্টেড মানে তারা করেছিল এটা লাইক এ বিস্ট মানে হিংস্র পশুর মতো, ঠিক আছে। লাইক মানে মতো, আর এ বিস্ট মানে হিংস্র পশু, বিস্ট মানে হিংস্র পশু। তো লাইক আ বিস্ট মানে কি হিংস্র পশুর মতো, তাহলে বাতাসটি কি তারা করেছিল হিংস্র পশুর মতো, ঠিক আছে। তারপরে এন্ড দ্য তারপরে টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি বলছে টু অ্যাঙ্কার, টু মানে তে আর অ্যাঙ্কার মানে কি নঙর করা, ঠিক আছে। টু মানে কি তে, আর অ্যাঙ্কার মানে নঙর করা, তাহলে টু অ্যাঙ্কার মানে কি হবে নঙর করতে, আর ক্যাপটিভিটি মানে বন্দি অবস্থায়। তো ইন ক্যাপটিভিটি মানে বন্দি অবস্থায় কি নঙর করতে মানে থেমে যেতে, হ্যাঁ বুঝতে পারলা। তাহলে দ্বিতীয় জাহাজটিও কি থেমে গেল, এখানে থেমে যেতে কি থেমে যেতে নঙর করেছিল, ঠিক আছে নঙর করতে। তারপরে দেখো এই যে এখানে তিনটি জাহাজের ছবি দেওয়া আছে, হ্যাঁ দুইটি জাহাজ ঘুরে চলে যাচ্ছে, আর একটি জাহাজ কি রওনা দিচ্ছে নিজের যাত্রায় যাচ্ছে।
তারপরে আরো আছে দেখো, তারপরে দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ। বলছে দ্য থার্ড শিপ, থার্ড মানে কি, দ্যাট থার্ড মানে কি, তৃতীয়, শিপ মানে জাহাজ, তো দ্য থার্ড শিপ মানে তৃতীয় জাহাজটি, ড্রোভ চালিয়ে গেল, হ্যাঁ বা এগিয়ে গেল, টুয়ার্ডস দ্য নর্থ মানে টুয়ার্ডস মানে দিকে, আর দ্য নর্থ মানে কি হবে, দ্য নর্থ মানে বলো, নর্থ মানে, হ্যাঁ তোমরা এটাও কমেন্টে জানাও, এটা আমি আর বলবো না, ঠিক আছে, এটা আমি কি বলবো না। তো টুয়ার্ডস দ্য নর্থ মানে কি হবে বলো, পশ্চিম দিকে, ঠিক আছে, নর্থ মানে সরি, নর্থ মানে উত্তর, ঠিক আছে, নর্থ মানে কি উত্তর, তাহলে টুয়ার্ডস দ্য নর্থ মানে কি হবে উত্তর দিকে, তাহলে তৃতীয় জাহাজটিও কি এগিয়ে গেল উত্তর দিকে, ঠিক আছে। ওভার দ্য সি সমুদ্রটির উপরে, তারপরে দ্য ডার্কেনিং সি মানে ডার্কেনিং মানে বলতে হবে যে অন্ধকার হয়ে আসা, ঠিক আছে, দ্য ডার্কেনিং সি অন্ধকার হয়ে আসা সমুদ্রটির উপরে, এই যে ওভার মানে উপরে, তো এখান থেকে মানা যাচ্ছে যে এখানে ওভার, ওভার দ্য সি সমুদ্রটির উপরে, দ্য ডার্কেনিং সি অন্ধকার হয়ে আসা সমুদ্রটির উপরে, ঠিক আছে। তারপরে বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফোর্থ, বলছে বাট কিন্তু, নো না, ব্রিথ অফ উইন্ড, হ্যাঁ ব্রিথ মানে ঝাপটা, অফ উইন্ড মানে বাতাসের, উইন্ড মানে বাতাস, আর অফ উইন্ড মানে কি হবে বাতাসের, কিন্তু বাট নো ব্রিথ অফ উইন্ড কিন্তু বাতাসের ঝাপটা না, কেম এসেছিল ফোর্থ অগ্রসর হয়ে, কিন্তু বাতাসের ঝাপটা কি এসেছিল না, অন্ধকার হওয়া কি সমুদ্রে তৃতীয় জাহাজটি পাড়ি দিয়েছিল, তবুও কি বাতাসের ঝাপটা এসেছিল না, ঠিক আছে। তারপরে অ্যান্ড দ্য ডেক্স সন ফ্রস্টলি, বলছে অ্যান্ড এবং দ্য ডেক্স, ডেক্স মানে কি ডেক্স গুলি, ঠিক আছে, মানে জাহাজের উপরের জায়গাটাকে বলছে, হ্যাঁ ডেক্স গুলি, সন মানে চকচক করেছিল, ফ্রস্টলি হ্যাঁ তুষারের মতো, সাদা তুষারের মতো কি চকচক করেছিল। তারপরে দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, বলছে দ্য নর্দার্ন, হ্যাঁ তাহলে বলো নর্থ মানে কি বলো, নর্থ মানে কি, নর্থ মানে হচ্ছে হুম মানে উত্তর, নর্থ মানে কি, এই যে নর্থ বললাম না, নর্থ কোথায় কোথায় কোথায়, এই যে নর্থ বললাম না, নর্থ মানে উত্তর, তাহলে তার নর্দার্ন স্কাই, হ্যাঁ তো কি হবে উত্তরের আকাশটি, দা নর্দার্ন স্কাই মানে হবে উত্তরের আকাশটি, রোজ, হ্যাঁ রোজ মানে উঠলো কি হাই উঁচু, মানে উত্তরের আকাশটি উঁচু হয়ে উঠলো, অ্যান্ড এবং দ্য ব্ল্যাক কালো হয়ে উঠলো, উত্তরের আকাশটি উঁচু এবং কালো হয়ে উঠলো, ঠিক আছে, এই যে রোজ হাই অ্যান্ড, এই যে কি বলবে রোজ হাই অ্যান্ড ব্ল্যাক মানে উত্তরের আকাশ, এই যে নর্দার্ন স্কাই মানে উত্তরের আকাশটি, রোজ হাই অ্যান্ড ব্ল্যাক মানে হবে উঁচু এবং কালো হয়ে উঠলো, ঠিক আছে, উত্তরের আকাশটি উঁচু এবং কালো হয়ে উঠলো, হ্যাঁ তাহলে উত্তরের আকাশ কোনটি, 3 নম্বর জাহাজটা যেদিকে যাচ্ছিল সেটা হচ্ছে কি উত্তরের আকাশ, ঠিক আছে। তারপরে ওভার দ্য প্রাউড, তারপরে আনফ্রুটফুল সি, বলছো ওভার, ওভার মানে কি বলতো, ওভার মানে উপরে, দ্য প্রাউড, প্রাউড মানে কি গর্বিত, ওভার দ্য প্রাউড গর্বিত, এন্ড কি হবে আনফ্রুটফুল মানে ফলহীন, আনফ্রুটফুল মানে কি ফলহীন সি, তো এর মানে হবে এই যে গর্বিত, হ্যাঁ আর ফলহীন সমুদ্রের উপরে, ঠিক আছে, ফল মানে কোনো আশা নেই, আশাহীন সমুদ্রের উপরে। তারপরে তারপরে কি আছে, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, ইস্ট অ্যান্ড ওয়েস্ট পূর্ব এবং পশ্চিম, ইস্ট মানে পূর্ব আর ওয়েস্ট মানে পশ্চিম, তো বলছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট পূর্ব এবং পশ্চিমের, পশ্চিম, হ্যাঁ দ্য শিপস কেম ব্যাক মানে পূর্ব এবং পশ্চিমের শিপস মানে জাহাজগুলি, কেম ব্যাক মানে ফিরে এসেছিল, কেম মানে এসেছিল, ব্যাক মানে ফিরে, তো পূর্ব এবং পশ্চিমের কি জাহাজগুলি ফিরে চলে এসেছিল, এই যে পূর্ব দিক আর পশ্চিমের জাহাজগুলি যে যায়নি সেগুলো কি ফিরে চলে এসেছিল, বলছে হ্যাপিলি অর আনহ্যাপিলি, বলছে খুশি হয়ে অথবা দুঃখ হয়ে, হ্যাঁ আনহ্যাপিলি অখুশি হয়ে, এরকম। বাট দ্য থার্ড ওয়েন্ট, বলছে বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, বলছে বাট, বাট মানে কিন্তু, হ্যাঁ থার্ড মানে তৃতীয়টি মানে তৃতীয় জাহাজের কথা বলছে, বাট কিন্তু দ্য থার্ড তৃতীয় জাহাজ যে ওয়েন্ট গিয়েছিল ওয়াইড অ্যান্ড ফার, তো ওয়াইড অ্যান্ড ফার এটার মানে বলতে হবে, এই যে ওয়াইড মানে বিস্তৃত, ওয়াইড মানে কি বিস্তৃত, অ্যান্ড ফার
এবং দূর, ফার মানে দূর, তো বিস্তৃত এবং দূর এরকম না বলে বলতে হবে বহুদূর, ওয়াইড অ্যান্ড ফার মানে বলবে বহুদূর। বাট থার্ড ওয়েন্ট, কিন্তু তৃতীয় জাহাজটি, হ্যাঁ, ওয়েন্ট গিয়েছিল ওয়াইড অ্যান্ড ফার, বহুদূর, ঠিক আছে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা তো এবার ক্লাস 10-এ উঠবা না, হ্যাঁ, ক্লাস 10-এ উঠবা, ঠিক আছে। তো তোমাদের একটা অফার আছে, তো ক্লাস 10-এ আমি তোমাদের অনলাইন ব্যাচ, হ্যাঁ, লাইভ ক্লাস নেব, হ্যাঁ, হুম, লাইভ ক্লাস নেব। তো যারা যারা আমার অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাও, তারা একটা নাম্বারে এসএমএস করো, হুম। আর অফারটা আমি বলছি 90 93 98 0 220, এটা নাম্বারে এসএমএস করবা, ঠিক আছে। হ্যাঁ, আর অফারটা হচ্ছে যে এখন মানে তোমরা ক্লাস 10-এ ওঠার আগে যারা অ্যাডমিশন নিবে তারা 2000 টাকা দিলেই কিন্তু তাদের আমি ব্যাচে ভর্তি করে নেবো, ঠিক আছে। আর যারা পরে মানে 10-এ উঠে যাবে যেদিন, সেদিন থেকে কিন্তু বাবু 3000 টাকা লাগবে। যদি কারো ইচ্ছে থাকে অ্যাডমিশন নেওয়ার, নিতে পারো, ঠিক আছে। তারপরে ইনটু অ্যান আনফরগিভেন সি, বলছে ইনটু, ইনটু মানে কি মধ্যে, আর অ্যান আনফরগিভেন সি, আনফরগিভেন মানে নির্মম বা ক্ষমাহীন, হ্যাঁ, আর সি মানে সমুদ্র, তো একটা নির্মম সমুদ্রের মধ্যে, হ্যাঁ। তাহলে এই যে তৃতীয় জাহাজটা কি চলে গিয়েছিল, কোথাও যাচ্ছিল, একটা কি নির্মম সমুদ্রের মধ্যে। আন্ডার আ ফায়ার স্পিলিং স্টর, বলছে আন্ডার, আন্ডার মানে নিচে, আন্ডার মানে কি নিচে, আর এ মানে একটি, আর ফায়ার মানে কি ফায়ার স্পিলিং মানে আগুন ছড়ানো, স্টার, স্টার মানে তারা, তো আগুন ছড়ানো একটি তারার নিচে, ঠিক আছে। তৃতীয় জাহাজটি কি কোথায় গিয়েছিল, আগুন ছড়ানো একটি তারার নিচে, ঠিক আছে। তারপরে and it was rigged for a long journey, and এবং it was rigged, এটাকে প্রস্তুত করা হয়েছিল, ওই যে প্যাসিভ আছে সেই জন্য ইট, মানে এটা, কিন্তু প্যাসিভে থাকলে বলতে হবে এটাকে, ঠিক আছে, প্যাসিভে থাকলে বলতে হবে এটাকে। ওয়াজ রিগড প্রস্তুত করা হয়েছিল, ফর আ লং জার্নি, একটি দীর্ঘ জার্নি বা ভ্রমণের জন্য, হ্যাঁ। আর যারা বাবু এখনো ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।